আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো ভিডিও শুরু করলাম সকাল থেকে। তো সকালে আজকে ভাত চুলায় দিয়ে দিছি, আলু ভর্তা হবে, পটলের ফালি ভাজি হবে, আর ফ্রিজে আছে মাছ। এই মাছটা আজকে মাছের তরকারি আছে, ওইটাও দিয়ে দেবো। আজ মানুষ কম তো, আমারও দাঁত ফলেছে, দাঁতের ব্যথায় দাঁতের গোড়া আক্কেল মারি, মানে অর্ধেক খাই গেছে, অর্ধেক আছে। সেই দাঁতের ব্যথায় কালকে সারাদিন খুব মানে মাথা দিয়ে শিক কান এত যন্ত্রণা। তো ওষুধ নিয়ে এসে ঢাকা ডেন্টালে যায় দেখায়, তারপর ওষুধ দিয়েছে। ওষুধ খাইও কমে না, এমন অবস্থা। তো যাই হোক, রাত্রিবেলা থেকে একটু যন্ত্রণাটা কমেছে, কিন্তু ব্যথা দাঁতের উপরে দাঁত থুবো সেটা পাচ্ছি না। তো ফলেছে, দেখেন এই চলটা সবগুলো সব ফলেছে। সবাই দোয়া করবেন আমার জন্য, ব্যথা সারি যায় দাঁতের। কথা বললে বেশি হচ্ছে। পাখিটা ঘুঘু পাখি। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, বাতাস হচ্ছে, রোদ নাই, গরমও নাই, মেঘলা মেঘলা। এরকম বলে 4 দিন থাকবি। এদিকে তোমার ভাত হচ্ছে আলু ভর্তা দিয়ে, আর এদিকে যে পটলের ফালি ভাজার জন্য আমি কাটা শুরু করে দিছি। সেদিনকে পটল রান্না করি, 4টি পটল বাইসি আছে, ভাবছি এগুলা ভাজি করি। এই দুপুরে ডাল ভাতি রান্না করব, কারণ তরকারি খাতে পাচ্ছি না। গরম ভাত খাতে হলে এখন মনে হচ্ছে যেন শক্ত খাবার দাঁতের নিচে দেওয়াই যাচ্ছে না। এই অবস্থা, দাঁতের দাঁত হচ্ছে দুই দাঁত মানে একসাথে করতে পারছি না, খুব ব্যথা। আর মনে হচ্ছে যে দাঁতটা ব্যথা সে দাঁতটা বড় হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। দাঁতের সাথে দাঁতটা গেলে ওই দাঁতটা আগে লাগছে। তো দাঁত ডাক্তার দেখি 3 দিন পর তোলার কথা বলেছে, 3 দিনের ওষুধ দিয়েছে। খাইয়ে তুলে থাকবো, দাঁতের প্রচণ্ড ব্যথায় দাঁত রাখবোই না। আবার এই পাশে একটা দাঁতও তোলা আছে, উগাই খাওয়া দাঁত। পটলের গার উপরে নীল থাকে, ওই নীলটা তুলে ফেলতে হয়, সবুজ নীলটা না, সবুজ তুলি। তারপরে দিলাম 4 ফাড়াতে নিল, এভাবে আমি তখন খালি তুলাম করে দিয়ে দিচ্ছি। দুপুরের জন্য আমি যেটা আলু ভাজার কাজে রাখি, এটা কাটতে খুব সময় লাগে। লাউ, চাল কুমড়া, ডালি একদম। চাল কুমড়োটা আমি ভাজি করবো, ভাজি কাটি রাখি, পরে ভাজবো।
কারণ সময় লাগে, এটা করতে বহুত সময় লাগে। জায়গায় রাখলো তাও দুপুরে রান্নার সময় দেখা আসলে কষ্ট হয় না বেশি একটা। আমার ডাল পুরো ছোলা হয়ে গেছে, আমি এখন টেস্টি করে নেব ভাজি করার জন্য। বেশি একটা চিকন অবশ্য করতে পারিনি, যতটুকু পারি যথেষ্ট। চলার মতন আছি। এই যে এইভাবে আমি সব চুলাই কেটে নেব। এই দেখেন আমার চাল কুমড়োটা কিন্তু কাটা হয়ে গেছে, আমি এখন লবণ দিয়ে মাখায় রাখবো যাতে পানি বের হয়ে যায়। এটাকে এমনি পানি ফল বলে, পানি কুমড়া নাকি বলে যে না অনেক দেশের লোক। প্রচুর পানি। দেখেন এই কুমড়ো আছে, এই যে বড়ি দেওয়ার সময় যদি আমরা মানে কুড়ি রাখি তো ওরে পানি বের হয় কত। এইগুলা সব পানি, পানি ফল বলতে হয়, পানি থাকে এর ভিতরে, পানি সবজি। এইদিকে যে আমার চাল পটল ফালি ভাজা হয়ে গেছে। তো এই দেখেন কুমড়ো হয়ে গেল কতটুকু, আর পানি বের হলো কত। না আরও রাখলে আরও মনে হয় বের হবে, কত পানি বের হয়েছে। তো এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম। এই যে ভাত বসাইলাম, চুলা নেপলাম, নেপা মোছা করে এই যে রান্না করতে আসলাম। আবার ফের মাছ কাটাইছে, কি মাছ দেখি আছে, রুই মাছ। তো এই যে দুইটা রুই মাছ, একদম ছোট না মাঝারি সাইজের, দুইটা মিলে 1.5 কেজি। তো যাই কাটে নিয়ে আসি বাড়ি থেকে।
এই যে একটা মাছ কাটা কিন্তু হয়ে গেছে, মাছটা কেটে নেব। আপনার এই মাটি হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া উঠে যাচ্ছে, তারপরে খা। পাল দুধ দিয়ে চলে গেল না। এই সময় কচু দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। আমার কচু খালি গ্যাস হয়, একদিনের জন্যই বরাত আমার কচুর তরকারি ভালো লাগে। যে মাছ ধরা তো খাই সব। হ্যাঁ, এই যে মাছ কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেবো। একদম ভাত কষাই দিচ্ছি। রান্না যত তাড়াতাড়ি হয় তত ভালো লাগে, মনের ভিতরে ফ্রেশ লাগে। তো দুপুরে এই যে ভাত উতলাই গেছে, আমার মাছ ধোয়া হয়ে গেছে। মাছটা এখন লবণ হলুদ মাখাই নেব।
মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি লবণ আর হলুদ মাখাই দেবো। দেখলাম যে গাছটি বন্ধু আছে, কাটায় ঝাল বেরিয়ে গেল। লবণ বেরিয়ে গেছে, আমিও কাটা একদম কাঁচাই আছে। আলু দিয়ে মাছ টাকে রান্না করবো আজকে, দেখি কালকে কচু নাকি রান্না করা যায় নাকি। আলুগুলো এইভাবে কেটে নেব। তো এই যে চাল কুমড়ো ভাজা হয়ে যাচ্ছে প্রায়, আর একটু হলে হয়ে যায়। মনটা খুব খারাপ, খুব খারাপ। তো এই তো মাছ ভাজা শুরু করে দিলাম, ভাজি করা হয়ে গেছে, দেখেন নামাই রাখছি। এই দুটো আমি মাছ ভাজি করে নিচ্ছি। তো এই যে তরকারি রান্না করার জন্য আমি এই যে মশলা কষাই নিচ্ছি। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে। আজকে জমি পরিষ্কার করার জন্য লোক নিয়েছে, দেখি আসি, চলেন যাই। তো এখন এই যে গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে উঠলাম, তারপর মাগরিবের নামাজও পড়বো। দাঁত দেখেন, এই দেখেন ফুলে আছে, কি ফুলায় চলটা। দাঁতের যন্ত্রণা এত কষ্ট, সারাদিন তো ভাত খাতেই পারছি না, এমন অবস্থা। দাঁতে তো ভাত দেবো, চাওয়াতে পারছি না, দাঁতের পর দাঁত বলেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কত আল্লাহ বলছে, আল্লাহ তুমি দাঁতের ব্যথা ভালো করে দাও। যাই হোক একটু কমেছে, কিন্তু আছে দাঁত ব্যথা আছে, যন্ত্রণা কমেছে। যেসব দিকে যন্ত্রণা করতেছিল সেগুলা কমেছে, কিন্তু দাঁতের ব্যথা আছে। 3 দিন পরে দাঁত তোলার কথা বলছে, দাঁতটা তুলে ফেলবো। বিড়াই ব্যথা করে, তো এইবার খুব বেশি ব্যথা, এমন আছে থাকতে পারছি না। আর জমি দেখাতে যাই, দেখানো হয় নাই, বৃষ্টি এসে গেছে, বাড়ি চলে আইছি, আর যাওয়া হয়নি ওইদিকে। তো নেক্সট টাইম দেখাবো। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি না হয় আপনাদের বোনই হলাম কি আন্টি হলাম, যাই হোক আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার যাতে আমি যে গর্তে পড়ে আছি গর্ত থেকে উঠতে পারি, আপনারা আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।